হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে হলো মহানবমী, তো তোমাদের সকলকে জানাই মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তো আমি মা ভাই মিলে যাচ্ছি প্রত্যেক বছরের মতোই তরুণ কাকাদের বাড়ি। তো প্রত্যেক বছর নবমীতে একদম বাধা ধরা একদম থাকে যে নবমীর দিনকে তরুণ কাকাদের বাড়ি যেতেই হবে। প্লাস মাকে নিয়ে যাবো দুর্গা ঠাকুর দেখতে, মানে পুজো দেখতে। তো মা আজকেই বেরোচ্ছে ঠাকুর একটু দেখবে, গাড়ি করে যেহেতু যাবো অসুবিধে কিছু হবে না। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের সকলের দেখতে খুব ভালো লাগবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই মা পুরারাম রেডি হয়ে গেছে, চুড়িদার পরে হেভি লাগছে দেখতে। এখানে রোহন রোহন তো যাবে না, আকাশ মেঘলা করছে আর আমার ভাই এখানে গেম খেলতেই ব্যস্ত হয়ে আছে। এদিকে সব জায়গাতেই কুমারী পুজো হচ্ছে আর কুমারীগুলোকে দেখতে এত সুন্দর লাগছে। ভাই এই ঠাকুরটার কথা বলছিল, খুব সুন্দর এই ঠাকুরটা করেছে। তো বেশ ভালোই ঘোরাঘুরি হচ্ছে আমাদের, বাট কোনো জায়গাতে আমি ভয় মানে কিছু মুখে বলতে পারছি না, এত আওয়াজ হচ্ছে গানের। এখানে একটু কম আওয়াজ হচ্ছে, আমি বললাম এখানেই একটুখানি দিই। আর ওয়েদারটাও বেশ ভালো রকম হয়ে গেছে, মানে একদম খুব রোদও নেই আবার তোমার বৃষ্টিও পড়ছে না, একদম মিডিয়াম হয়ে গেছে। তো বেশ ভালো ভালো ঘোরা হচ্ছে। প্রত্যেক বছরই এই ঠাকুরটা এত অপূর্ব সুন্দর করে, দারুণ লাগে দারুণ। মানে দুর্গা ঠাকুর এটা দেখেই মনে হয় যে হ্যাঁ চলো দুর্গা ঠাকুর মানে দুর্গা ঠাকুর, এটাই সিরিয়াসলি। এই যে আরো একটা ঠাকুর দেখতে চলে এসেছি, ভেতরে যাই চলো। পুজো চলছে নবমীর। সানগ্লাস পরে ফটো ফটো তুলে নিয়েছি, জানি না কেমন অদ্ভুত লাগছে, নিজে কেমন অন্ধ অন্ধ লাগছে। যাই হোক, ফটো তুলে দেওয়ার মতন কেউ নেই। তরুণ কাকাদের বাড়িতে গিয়ে কাকিমাকে কাউকে একটা বলতে, ভাইকে বলতে হবে যে একটা ফটো তুলে দিতে, মানে গাছপালা আছে ভালো আসবে। তো এবার চলো, আরও দু একটা ঠাকুর আছে দেখে দেন তরুণ কাকাদের বাড়ি আবার লাঞ্চ করতে হবে, কারণ ওখানে লাঞ্চের বিশাল ব্যাপার আজকে আছে। দেখে চলো রাস্তা পার হবো। চলো এবার নেক্সট দেখি, আরও দু তিনটে ঠাকুর আছে ওই সাইডে। দেখো কালকে ভাইয়ের জন্মদিন, তো তার জন্য কিছু জিনিস মানে বাপি সব কিছু নিয়ে চলে এসছে, এবার টুকটাক কিছু জিনিস মিস হয়ে গেছে, সেটাই নেবো। হ্যাঁ অরিও বিস্কুট নিতে হবে, মায়ের দরকার লাগবে, তো ওখানে মা নিচ্ছে। কেমন লাগছে অবশ্যই জানিও এই জামাটা পরে। এখানে করেছে জগন্নাথ মন্দির, বাহ খুব সুন্দর করেছে, ঢাকের সাজে ঠাকুর। সব জায়গাতেই হোম হচ্ছে না কুমারী পূজা হচ্ছে। এসে গেছি তরুণ কাকাদের বাড়ি। তো চলো এবার ভেতরে যাই, আর কী কী লাঞ্চে মেনু আছে না আছে সমস্তগুলো দেখাই। আর বেশ ভালো ঘোরাঘুরি হলো, বাট প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম, মাঝখানে তো এমন মেঘলা করে গিয়েছিলো বেরোনোর সময় আমি ভালো হয়তো যা হয়ে গেলো আজকে আর ঘোরা হবে না। তারপর দেখলাম যে না ওয়েদারটা বেশ ভালো ছিল, বাট আসার সময় প্রচণ্ড রোদ হয়ে গেছিলো। যাই হোক, তো চলো এখন ভেতরে যাই। আর ভাইও এসেছে, ভাই ভেতরে আছে, তোমাদেরকে তো দেখালাম আমি। যাই হোক, তো চলো এখন ভেতরে যাই। এই যে কাকিমা এখানে বসে গেছে সবাইকে খেতে দেওয়ার জন্য। আর কাকিমা একদম সকাল 6টা থেকে রান্না করেছে, প্রচুর মেনু করেছিল, ভাত ভাজাভুজি শাক চচ্চড়ি ডাল স্যালাড চিকেন কষা, স্পেশাল চিকেন কষা কাকিমার হাতে। তারপরে মায়ের জন্য মাছের ঝাল ছিল, স্যালাড ছিল, চাটনি পাঁপড়, অনেক অনেক কিছু করেছিল। দারুণভাবে আজকের লাঞ্চটা করলাম। এবার বেরোনোর পালা, দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছি, এবার বাড়ি যাওয়ার পালা। আর আকাশের ওয়েদারও খুব একটা ভালো না, খুবই খারাপ, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা, যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে আসতে পারে।
তো যাই হোক, তো চলো এবার বাড়ি যাই, বাড়িতে গিয়ে আবার দেখছি কি দেখানো যায়। ওকে তো আজ সকাল থেকে দেখানোই হয়নি। আমি ভিডিও করছি বলে বোতলগুলো তোমাকে ধরিয়ে দিল। এই যে সব রেডি হয়ে গেছে, চলো। মা শাড়ি পরে এসেছিল, এখানে আবার চুড়িদার পরেছিল। না ডিকিতে আর ঢুকবে না, সব ঢোকানো হয়ে গেছে, আর ঢুকবে না। একটা বোতল ঢুকিয়েছি, সব নিয়ে নিয়েছো তো? চলো, রোহনও রেডি আছে, রোহনও আমাদের সাথে যাবে। এখানটা এমন হাওয়া দিচ্ছে যেন মনে হচ্ছে ঝড়ই উঠে গেছে এত গাছপালার মধ্যে। এই যে আমার বাপির মামার বাড়ি, ওইটা তরুণ কাকাদের বাড়ি, এইগুলোও সব বাপির মামারা, ওই বাড়িটা আছে। তুই তরুণ কাকার সাথে যাবি, তরুণ কাকা বাজারে যাবে তো মাকে ছেড়ে দেবে, মানে ভাই যাবে, তারপর ওখান থেকে আবার ভাই আমার গাড়িতে যাবে। রোহন মনে থাকে জানো তাহলে 8 তারিখে বিকালবেলা, সকাল দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে পড়বি। এই আমরা যেমন বেরিয়ে যাচ্ছি, খেয়ে দে বেরিয়ে যাবি। ধাক্কা মেরে দিস না ওকে। হ্যাঁ গাড়ি চালাতে পারে না, গাড়ি চালাচ্ছে। হ্যাঁ তো চলে এসেছি বাড়ি আর বসে পড়েছি একদম ভিডিওটা শেষ করব বলে। শেষ করার আগে ছোট্ট করে একটা গল্প তোমাদের সাথে শেয়ার করবো। আর গল্পটা বলার আগে আমি এইটুকু বলে রাখি যে আজকে আমি ট্রাইপড নিয়ে ভিডিও বানাচ্ছি। অনেকদিন পর যেহেতু ট্রাইপড নিয়ে ভিডিও বানাচ্ছি, সেই জন্য আমার ফোনটা একটু এদিক ওদিক হতে পারে, ঠিক আছে, একটু ম্যানেজ করে নিও তোমরা। তো গল্প যেটা বলবো সেটা হচ্ছে যে তরুণ কাকাদের বাড়ি আমরা কেন নবমীর দিন প্রত্যেক বছর যাই, ঠিক আছে। এটা একটা রিজন, মানে আছে, রিজন আছে। তার কারণটা হচ্ছে তোমাদের মনে হতেই পারে, জানি না তোমাদের মনে হয় কি না, বাট আমার মনে হলে এটা বলা উচিত যে প্রত্যেক বছর আমরা নবমীর দিন পুজোর সময় কেন যাই, অন্যদিনও তো যেতে পারি। তো এর রিজনটা বা এর প্রচলনটা কবে থেকে, মানে কোথা থেকে স্টার্ট হলো, সেই জিনিসটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, প্রথমেই বলি, তরুণ কাকাদের বাড়িটা হচ্ছে আমার বাবার মামার বাড়ি, যেটা আজকের ভিডিওতেও তোমাদের বললাম আমার বাবার 3টে মামা। তো ওই বাড়িগুলো দেখালাম তোমাদেরকে, এগুলো হচ্ছে ব্যাপার। তো ওখানে আমার বাবারাও ছোটোবেলাতে যেত প্রত্যেক বছর পুজোতে। এবার সেটা নবমীর দিনই যেত কিনা আমি শিওর না, বাট যেত পুজোর সময়। তার কারণটা হলো ওখানে একটা জমিদার ফ্যামিলি আছে, ঠিক আছে। আর তখনকার দিনে ওই গ্রামটাতে, মানে আমার বাবার মামার বাড়ির ওই গ্রামটাতে ওই জমিদার বাড়িটাই ছিল একমাত্র, মানে একটু বড় লোক বাড়ি, ঠিক আছে। বাকি সব একটু গরিব মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন ছিল, ঠিক আছে। আর একটা পাড়াতে বা একটা গ্রামেতে যদি একটা জমিদার বাড়ি থাকে, সেখানে যদি দুর্গা পুজো হয় প্রত্যেক বছর ধুমধাম করে, তো সেখানকার মহলটাই আলাদা হয়ে যায় পুজোর সময়, ঠিক আছে। মানে এই একটা পুজোই মাত করে দেয়। তো সেরকমই জিনিসটা। তো সেখানে প্রত্যেক বছর পুজো হতো, সেখানে সবাই জমিদার ফ্যামিলির লোকজনকে বাবুদের বাড়ি বলতো, ঠিক আছে। তো সেখানে আর অন্য কোনো পুজো হতো না, ঠিক আছে। এখন যেমন আরও 2-1টা পুজো ওখানেই হয়, বাট তখনকার দিনে ওই পুজোটাই একদম বড় পুজো ছিল এবং ধুমধাম করে বড় করে পুজো হতো, সব বাবুরা থাকতো, মানে বুঝতেই পারছো জমিদার ফ্যামিলির পুজো মানে বিশাল ব্যাপার। তো সেখানে বাবারাও ছোটোবেলায় যেত, সেই মানে রীতিটাকে মেনে আমরাও যাওয়া স্টার্ট করি। আমি আমার ঠাকুমার সাথেও গেছি, তখন আমি খুব ছোটো ছিলাম, 5-6 বছরের, 7-8 বছরের বয়স, তখন থেকেই মানে আমি যাওয়া স্টার্ট করে দিয়েছি, ঠিক আছে। প্রত্যেক বছর আমরা নবমীর দিন যেতাম, তার কারণ নবমীতে বিরাট বড় করে পুজো হতো, মানে হোম ফোম হতো একদম, কুমারী পুজো থেকে আরম্ভ করে অনেক কিছু হতো, ঠিক আছে। আর ওই সাইডটাতে খুব কুমারী পুজোর চল আছে, আমি এবছরও দেখলাম, এর আগেও যতবার আমি ওখানে ঠাকুর দেখতে গেছি, ভিডিওতেও আমি এবছরে শেয়ার করেছি, যেখানেই যাচ্ছি হোম কুমারী পুজো হচ্ছেই হচ্ছে। তো সেরকম বাবুদের বাড়িতে ওরকম কুমারী পুজো হতো, হোম হতো, তারপরে ওখানে কোপ হতো, তারপরে ওখানে সবাইকে নবমীর দিনকে খাওয়ানো হতো, মানে সব গ্রামের লোকদের, এছাড়াও অনেক দূর দূর থেকে পাশের আরও গ্রামের লোকেরা যেত। সেরকমই আমরা যেতাম এসব পুজো দেখতে, কারণ ওটাও তো একটা পুজোর মধ্যেই পড়ছে, না মানে পুজোর দিন ওই পুজোটা দেখাটাও একটা মানে বিশাল ব্যাপার না, এটা জমিদার ফ্যামিলির পুজো দেখা। তো এরকম ছোটোবেলাতে যেতাম এরকম, তো সেখান থেকেই রীতিটা চালু হয়। বাট হ্যাঁ, এখন আর সেখানে সেইভাবে পুজোটা হয় না, তার কারণ যিনি আর কি মানে লাস্ট, যিনি ওই বাবুদের ব্যাপারটা, মানে যাদেরকে বাবু বলা হতো আর কি, তাদের মধ্যে যিনি লাস্ট ছিলেন আর কি, যে ব্যক্তি, উনি কিছু বছর আগে মারা যান। তো উনি মারা যাওয়ার পর থেকে সেইভাবে আর পুজো হয় না। তো ঘট পুজো হয় আর কি প্রত্যেক বছরই। আবার শুনলাম এবছরে নাকি ঠাকুর এনেও নাকি পুজো হয়েছে, এরকম একটা কিছু শুনলাম। এর আগের বছরও নাকি হয়েছিল, মানে সেরকমভাবে হয়নি, বাট হয়েছে এরকম ব্যাপার। তো মানে ওইরকম জাঁকজমক করে বড় করে যেরকম হতো, হোম যজ্ঞ হয়ে একদম পুরো কুমারী পুজো অনেক কিছু হতো, সেই জিনিসটা আর হয় না। তো সেই জন্য আর ভিডিওতেও আমার দেখানো হয়নি, নাহলে অবশ্যই আমি ভিডিওতে দেখাতাম।
আর যাওয়াও হয় না। তো জাস্ট যাই আমি, মা, হ্যাঁ আমি মা আর ভাই যাই। আমি কি বলছি নিজেই বুঝতে পারছি না, আর প্রচণ্ড টায়ার্ড। যাই হোক, আমি মা আর ভাই যাই, গিয়ে একটুখানি গল্প করি, আর করে তারপরে তোর দাদাদের বাড়ি দিয়ে একদম জমিয়ে লাঞ্চ করে বাড়ি চলে আসি। আর লাস্ট বছর আর এবছরে 2 বছরই মাকে নিয়ে বেরিয়েছিলাম। মাকে নিয়ে একটু হরিবালের দিকে ঠাকুরগুলো দেখাতে গিয়েছিলাম, কারণ মা খুব একটা পুজোর সময় বেরোয়, অষ্টমীর দিনকেই যা পুষ্পাঞ্জলি দিতে যায় আর কি। আর সপ্তমীতে আমরা বেলুড় মঠ যেতাম, বাট এবছরে মায়ের শরীর খুবই খারাপ, সেই কারণে যাওয়া হয়নি। এছাড়াও তোমার এর আগের বছরও যাওয়া হয়নি কোনো একটা রিজনে, মনে হয় বৃষ্টি পড়ছিল না কোনো একটা কারণে, ওয়েদার খুব খারাপ ছিল, সেই কারণে যাওয়া হয়নি। আর এবছর তো বললামই মায়ের শরীর খুবই খারাপ ছিল, তো সেই কারণে যাওয়া হয়নি। তাহলে এবছর ভেবেছিলাম কাকিমা আমরা সবাই মিলে যাবো। যাই হোক, নেক্সট ইয়ার আসছে, ভালো করে আবার ঘুরবো। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আর একটা কথা, যেটা মেন কথা, সেটা হলো খুব তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হতে চলেছে। আর 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে কিন্তু আমি আমার হোম ট্যুর দেবো, বুঝতে পারছো, মানে পুরো বাড়িটা ঘুরে দেখাবো। অলরেডি তোমরা 60% দেখিয়ে নিয়েছো, বাট একটা ভিডিওতে পুরো ক্লিয়ারলি আমি দেখাবো ভেবেছি, ভালো করে দেখাবো ভেবেছি। তো সেটা 500 সাবস্ক্রাইবার হলে আমি দেখাবো। তো তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইবার করে দাও, আর 50টা মতন বাকি আছে, তো করে দাও তাড়াতাড়ি। আর একটা কথা, এটা হচ্ছে খুব তাড়াতাড়ি শেয়ার করে দাও ভিডিওগুলো, যাতে সবাই সাবস্ক্রাইব করে দেয়। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। জানি এই ভিডিওটা তোমরা কতটা দেখবে কি দেখবে না, আই ডোন্ট নো, কারণ জানি এই পার্টটা খুব বোরিং হয়ে যাচ্ছে। যাই হোক, তো চলো ভিডিওটা আর বেশি কন্টিনিউ করছি না। আই হোপ তোমাদের সকলে দেখতে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আমার ইনস্টাগ্রামে অবশ্যই গিয়ে ফলো করে দাও, তার কারণ ওখানে দারুণ দারুণ আমি ভিডিও বানিয়েছি, অনেক কষ্ট করে ভিড়ের মধ্যে ঘুরে ঘুরে আমাকে ভিডিও বানাতে হয়েছে। তো সেইগুলো লাইক করতে হবে, তো সেগুলো লাইক করতে যাও, তাড়াতাড়ি যাও। আমি ইনস্টাগ্রামের আইডি ডেসক্রিপশানে সবসময় মেনশন করা থাকে, আর এখানেও আমি লিখে দিচ্ছি, আইডিটা দেখে নাও। তো তাড়াতাড়ি গিয়ে ফলো করে নাও। আর ফেসবুক পেজটাকেও করে দিও একটুখানি। ফেসবুক পেজে সেরকম ভিডিও ছাড়া হয় না, বাট সব মানে ইউটিউবের সব ভিডিওই আমি ওখানে ট্যাগ করি, তো পারলে একটুখানি ফলো করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার জন্য টাটা।